হঠাৎ করেই মাঝরাতে হারিয়ে ফেললেন আপনার শখের গাড়ি। তারপর একদিন সকালে হয়তো কফির কাপ হাতে নিয়ে বারান্দায় যে স্মার্টফোন অথবা ট্যাব খুলে দেখতে থাকলেন নতুন কিংবা পুরনো কোনো গাড়ির বিজ্ঞাপন। এমন সময় নজর আটকে গেল বিশেষ একটি ছবিতে। এক কিংবা দুই নয়, বরং সাগর নদী পাড়ি দিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে কেউ একজন বিক্রি করতে চাইছে আপনার হারিয়ে যাওয়া গাড়ি। আর গাড়ি হারিয়ে নতুন গাড়ি কিনতে চাওয়া আপনার চোখেও ধরা দিল সে বিজ্ঞাপন। এমন ঘটনার দেখা মিলবে বিশ্বের গাড়ি চোরদের রাজধানী খ্যাত অঞ্চলে। বিস্তারিত থাকছে রিপোর্টে। 2022 সালের অক্টোবরের এক সকালে নিজের নতুন রাম রেবেল ট্রাকটি হারিয়ে ফেলেন লোগান লাফ্রেনিয়ের। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় দুজন হুডি পরা ব্যক্তি মাঝরাতে তার পার্ক করে রাখা গাড়িতে ঢুকে সেটিকে চালিয়ে নিয়ে যায়। এই ঘটনা ঘটে কানাডার অন্টারিও রাজ্যের মিল্টনে। এর কয়েক মাস পরেই আবিষ্কার করেন তার থেকে একটি মহাসাগর ও 8,500 কিলোমিটার দূরে আফ্রিকার দেশ ঘানায় একটি ট্রাক বিক্রির জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়েছে। আরেক দেশে বিক্রির জন্য উন্মুক্ত ট্রাকটি ছিল মূলত লাফ্রেনিয়েরের হারিয়ে যাওয়া ট্রাকটি। ছবি দেখে আর কোনো সন্দেহ রইল না তার। এমন ঘটনার ভুক্তভোগী অবশ্য লাফ্রেনিয়ের একা নন। ওই বছর কানাডাতে 1,05,000-এর বেশি গাড়ি চুরি হয়। পরিসংখ্যান বলছে প্রতি 5 মিনিটে একটি গাড়ি চুরি হয়েছিল সেখানে। আর ভুক্তভোগীর তালিকায় ছিলেন কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রীও। চলতি গ্রীষ্মের প্রথম দিকে নিজেদের ডাটাবেসে থাকা 137টি দেশের মধ্যে গাড়ি চুরিতে শীর্ষ 10 দেশের তালিকা হালনাগাদ করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। এতে কানাডার অবস্থান ছিল সবার উপরে। দেশটিতে গাড়ি চুরির ঘটনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মাত্র ফেব্রুয়ারিতে ইন্টারপোলের সঙ্গে তথ্য আদান প্রদান শুরু করাতেই তালিকার শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকার দেশটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে চুরি যাওয়ার পর গাড়িগুলো হয়তো কোনো দুর্ধর্ষ অপরাধে ব্যবহৃত হয় অথবা সেগুলো অন্য কোনো কানাডিয়ানের কাছে বিক্রি করে দেয়া হয় কিংবা বিদেশে পাচার করে দেয়া হয়। ইন্টারপোলের তথ্য বলছে তারা ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে অন্তত 1,500 গাড়ি শনাক্ত করেছে যেগুলো কানাডা থেকে চুরি হয়েছিল। প্রতি সপ্তাহে বিভিন্ন দেশের বন্দরগুলোতে এই ধরনের আরও অন্তত 200টি গাড়ি শনাক্ত করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।